জাহিদুর রহমান ভাটারা থানায় হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেপ্তার, বিমানবন্দর থেকে আজ তাকে আটক করা হয়। মন্তব্য জানতে চাই। একটু পেছনে যাই। যখন প্রথমে আইসিটিতে জামায়াতের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসলো, সেখানে বিচার হলো, প্রহসনী হয়েছে, বিচারগুলো ভালো হয় নাই। যেমন অনেকগুলো ঘটনার কথা বলতে পারি আমরা। প্রথম কাদের মোল্লার ক্ষেত্রে যা হলো, তারপরে শুক্ররঞ্জন বালির ঘটনা আমরা জানি, স্কাইপ কেলেঙ্কারি, সরকার গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়। এখন এই সুযোগ জামায়াতের তৈরি হয়েছে টু সে যে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বা বিচার করা হয়েছে এবং তার একটা গ্রাউন্ড আছে। কিন্তু বিপদ যেটা হলো, যাদেরকে ওখানে ওই বিচারের জন্য আনা হলো, ডাজ ইট নেসেসারিলি মিন তারা এইসব অপরাধে জড়িত ছিলেন না? তার মানে আপনি যখন একটা বিচারকে প্রসিডিউরালি ঠিক মতো না করেন, যিনি সত্যিকার অর্থেই দায়ী ছিলেন, তার এই পরিস্থিতি তৈরি হয়, তিনি এটা অস্বীকার করবেন না। আমি মজলুম, আমি অত্যাচারের শিকার হয়েছে, আমি অত্যাচারিত। ঠিক একই ঘটনা ঘটবে। নুসরাত ফারিয়ার কোনো অপরাধ আছে কিনা আমি জানি না। আওয়ামী লীগের সাথে যে অন্তত কয়েক ফুটের মধ্যেও গেছে, তার কোনো একটা অপরাধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে ওরা এতই ক্রিমিনাল ছিল, হতেই পারে তিনি কোনো না কোনো ধরনের করাপশন, খুব বেসিক একটা কোনো সুবিধা নেওয়া, কোনো তদবির হতে পারে। আই এম নট কনফার্ম অ্যাবাউট দ্যাট। কিন্তু সেটা সেভাবে স্পেসিফিকলি হওয়া, গড়ে সবার বিরুদ্ধে গড়ে আপনি হত্যা মামলা দিচ্ছেন, হত্যা চেষ্টা মামলা সবার বিরুদ্ধে দিচ্ছেন, তাতে কি দাঁড়াবে জানেন? এর মধ্যে প্রচুর করাপ্ট লোকজন আছে, হিউম্যান রাইট ভায়োলেট করেছে প্রচুর মানুষ আছে। এতে সেই বিচারগুলো যখন হবে না, কয়েকদিন পরে এগুলো তো টেকনিক্যালি দাঁড় করাতে পারবেন না। আমরা তো বাংলাদেশে থেকে আওয়ামী লীগের জন্য ন্যায় বিচার চাই, ইভেন শেখ হাসিনার জন্য। শেখ হাসিনা দেশে আসলো, কেউ তো চাইবে তাকে হাতের কাছে একটু দাও, আমরা একটু দেখি তাকে। কিন্তু আমরা তার জন্য একটা ন্যায় বিচার চাই, যাতে তার ফাঁসিও হতে পারে। কিন্তু ওইটার জায়গায় যখন এই ঘটনাগুলো ঘটে, অল্প কিছুদিনের মধ্যে দেখবেন আওয়ামী লীগের কোনো অপরাধী নাই, কোনো করাপ্ট লোক নাই। কারণ সবাইকে আপনি ফাঁসির মামলা দিয়েছেন, উদ্দেশ্য সম্ভবত এটা, ওটা হলে জামিন টামিন ডিনাই করা যায়, কিছুদিন জেলের ভাত খাওয়াবেন। এই তো এই করতে গিয়ে পুরো প্রসেসটাকে প্রশ্নের মধ্যে ফেলে এই ধরনের ঘটনা পুরো প্রসেসটাকে আসলে বিতর্কিত করে। এখন যেসব হত্যা মামলা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেসবে আপনি মানবাধিকার লঙ্ঘন দেখতে পান? হ্যাঁ, প্রসিডিউরাল এরর তো আমি দেখতেই পাচ্ছি। এবং প্রথম কথা হলো গিয়ে যে এই যে হত্যা মামলা, জুলাই আগস্টে তো বাংলাদেশে র্যান্ডম হোমিসাইড হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে ম্যাসাকার্স। যেটা হয়েছে সেটা মানে জাতিসংঘর একটা এজেন্সি নিজে বলছে যে ক্যান অ্যামাউন্ট টু ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। এবং এই মামলাগুলো কিন্তু ওই যে ব্রিটিশ আমলের যে পিনাল কোড দিয়ে, হ্যাঁ, আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, তারপরে দেখলাম শেখ হাসিনার নির্দেশে আর 100 জন এসে তাকে হত্যা করলো, ইনক্লুডিং আই ডোন্ট নো হু নুসরাত ফারিয়া ইজ, বাট ইনক্লুডিং হার। এই মামলাগুলো নর্মালি এইভাবে ডিল করা হয় না। হ্যাঁ, সো প্রসিডিওরটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং এখানে যেহেতু বাংলাদেশে এখন ইসলামী মনোভাবাপন্ন লোকরা অনেক বেড়ে গেছেন, অনেক ভোকাল এখন,